হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এরকম আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ভগবানের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, এই 2-3 দিন না ব্লগটা দিতে পারিনি, একটু অসুবিধা ছিল, সেই জন্য আর কি দেওয়া হয়নি। তো আজকে আবার দিলাম। তো এটা কালকে ভিডিওটা করেছিলাম। তো কালকে গিয়েছিলাম লামডিং শীতলা পূজাতে গিয়েছিলাম। তো শীতলা মেলা হচ্ছে এখানে, খুব সুন্দর। তো সকালে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি, সাথে শাশুড়ি মা গিয়েছে, ছেলে, তো দেওর গিয়েছে, আর আমার এক বোন গিয়েছিল। তো আমাদের গাড়ি নিয়ে গিয়েছি, কেননা আবার চলে আসবো, তো সেই জন্য। তো এই জন্য গাড়ি নিয়ে সকালে স্নান টান করে রেডি করে বেরিয়ে গেলাম। তো যেতে তো 2 ঘন্টা খানিক লেগে গেছে। তো এই যে যাচ্ছি এখন গাড়িতে করে। আর দুপাশটা না এত সুন্দর, লামডিং যাওয়ার রাস্তা, পাহাড় গাছ, খুবই ভালো লাগছিল। ভাবছি দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো, কিন্তু ভাবলাম আবার না, অনেকটা দেরি হয়ে যাবে আবার পৌঁছাতে। তো আর ফটো তোলা হয়নি। তো এই তো লামডিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর প্রাকৃতিক দৃশ্যগুলো যে দেখছি না, আমার খুবই ভালো লাগছিল। খুবই সুন্দর একদম চারিপাশে, রাস্তার চারিদিকটা গাছ পাহাড়, আর খুবই ভালো লাগছিল দেখতে। তো অনেক দিন থেকে আশা ছিল মার এখানে যাব, কিন্তু ভাবছি যেতে পারবো কি না। কিন্তু মার ডাকে হয়তো চলে আসলাম মার মন্দিরে। খুব ইচ্ছা ছিল মনে, শীতলা পূজাতে যাব, কিন্তু সে মানে কোনো অসুবিধার জন্য যাওয়া হচ্ছিল না আর কি। তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম, না যাব, মার এখানে একটু দর্শন করে আসব। তো এই তো মার এখানে চলে আসলাম। দেখো এখন লামডিং পৌঁছে গেছি। তো এই যে মার মন্দিরে যাচ্ছি। তো গাড়িটা অনেক দূর গিয়ে পার্কিং করেছে। তো ওখান থেকে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে মার মন্দিরে। তো ওখানে তো সামনে অনেক ভিড় ছিল, তো সেই জন্য গাড়িটা এই পাশে রাখতে দেয়নি। তো অনেকটা দূরে রেখেছি গাড়িটা, আর হাঁটতে হাঁটতে মার মন্দিরে এসেছি। আর চারিপাশটা দেখে দেখে আসছিলাম, তো খুবই ভালো লাগছিল। এই যে ঢোকার ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর, একদম কি ভালো লাগছিল। আর মনটা খুব আনন্দ লাগছিল, মাকে দর্শন করব, মার কাছে যাব, মনটা খুবই আনন্দ লাগছিল। মনে একটা আশা ছিল যে যাব মার এখানে, কিন্তু এই নানান ধরনের অসুবিধায় যেতে পারছিলাম না। কিন্তু এই লাস্ট মোমেন্টে আসতেই পারলাম আর কি মার এখানে। তো এই যে মার মূর্তিটা দেখে না আমার যে কি ভালো লাগছিল, কি বলবো, মনটা একদম জুড়িয়ে গেল। মাকে প্রণাম করে নিলাম। তো অনেক টাইম দাঁড়িয়ে মাকে দেখছিলাম, আমার যে কী ভালো লাগছিল মাকে দেখতে, কি সুন্দর যে লাগছিল মাকে, মার দিকেই তাকিয়ে রয়েছি। খুবই ভালো লাগছিল মাকে দেখতে। আর আমার না খুবই মনটা মানে কি শান্তও লাগছিল, কেননা অনেক দিন থেকে মার এখানে আসার খুব ইচ্ছে ছিল। তো মা যে আমাকে ডেকেছে, আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে মাকে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে নিলাম মার এখানে, মাকে প্রদীপ দেখিয়ে তারপরে এখানে প্রদীপটা রেখে আমরা ভাবলাম একটু মেলা বসেছে, তো একটু মেলাটা ঘুরে আসি। তো এদিকে সবাইকে ফুটা দিচ্ছিল, তা আমরাও সবাই ফুটা নিয়ে নিলাম। তারপরে একটু প্রসাদও খেয়ে দিয়েছিল, ওখানে খেলাম। তারপরে চলে গেলাম মেলা দেখতে। তো এখানে চরকি ছিল, তো আরও অনেক কিছু ছিল, আমি কিছুতেই উঠিনি, কেননা এত ভয় লাগে আমার চরকিতে উঠতে, আমি একদমই চরকিতে উঠতে পারি না। তো এদিকে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরে। তো মেলাটাও ঘুরলাম, খুব ভালো লাগলো। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।